কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সালিশে ক্ষমা চাইলেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় বিএনপির কার্যালয়ে বসা এক সালিশ বৈঠকে পা ধরে ক্ষমা চেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। স্থানীয়ভাবে এই বিচার ও সালিশ সম্পন্ন হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও তৈরি করে আসছিলেন। সম্প্রতি এক কিশোরীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় বিএনপি কার্যালয়ে একটি সালিশ বৈঠক ডাকা হয়। উক্ত সালিশ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হলে বৈঠকে রিপন মিয়াকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার এই আচরণের জন্য তাকে শাস্তি বা সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সালিশ চলাকালীন সবার উপস্থিতিতে তিনি ভুল স্বীকার করে পা ধরে ক্ষমা প্রার্থনা করেন। স্থানীয় প্রতিক্রিয়া ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল বলছেন, সামাজিক মাধ্যমের প্রভাবশালীদের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যুবসমাজকে ভুল পথে পরিচালিত করছে। পাশাপাশি দলীয় কার্যালয়ে এ ধরনের সালিশ এবং বিচার হওয়া নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অভিযুক্ত রিপন মিয়ার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।